আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? সো আজকে ভোরে আমরা রওনা দিয়েছিলাম নড়াইল, আমার শ্বশুরের গ্রামের বাসা। সো এটা হলো নড়াইল হলো বলে কালিয়া, বা কালিয়াতে আবার হলো একটা গ্রাম। এই গ্রামটার নাম হলো বাঁকাজোকা। নামটা হলো আজব না? নামটা খুবই মজার। আমি যখন প্রথম শুনেছিলাম তখন আমারও অনেক মজা লেগেছিল। তো এটা হলো আমার শ্বশুর গ্রামের বাসা। এই বাসাতে কেউ থাকে না। বছরে আমরা সবাই একবার আসি, হয়তো বা শীতের সময় আর হয়তো বা গরমের সময়, যে কোনো এক সময় আমরা আসি। কারণ শীতের সময়ে আমরা ঢাকা বা আমার শ্বশুর শাশুড়িরা সবাই খুলনায় থাকে, যেহেতু শহরে তো আর হলো শীতের মজাটা অনুভব করা যায় না। ঢাকাতে তো আরোই বেশি, কারণ ঢাকাতে তো অনেক গরম, শীত বলে কিছুই নাই। সো এই শীতের মজা উপভোগ করার জন্যই আমরা এই গ্রামে আসি। সো আজকে তাই আসছি। আর আজকে যেদিনই আমরা আসছি সেই দিন থেকেই, মানে আজকে থেকেই শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। সকাল আমরা ভোর 4টার সময় উঠেছি, কারণ আমাদের বাস ছিল 5:30। সো ওই গাড়িটাই ছেড়েছে আমাদের 6টায়। মানে এত পরিমাণ অন্ধকার আর কুয়াশা ছিল, আর এত পরিমাণ বাতাস যে মানে ঠান্ডাতে হাত পা হলো অবশ হয়ে আসছিল। তো এটা হলো আমার শ্বশুর বাড়ি। এই যে সামনে একটা লিচু গাছ আছে। এই আমার বিয়ের প্রায় 7 বছর চলছে, এখন পর্যন্ত এই গাছে আমি এখন পর্যন্ত লিচু হতে দেখি নাই। আগে হতো, বাট এখন আর হয় না। আর এটা হলো গ্রামের, যেটা হলো মোল্লাবাড়ি, এটা হলো মোল্লাবাড়ি। এখানে অনেক নারকেল গাছ, তারপর আম গাছ, বিশাল বড় বাসা এটা। এই বাসা উঠান, এই পুরাটাই আমার শ্বশুর বাসা। এই যে এই আম গাছটাতে অনেক মানে আম হয়, কিন্তু এই আমগুলো অনেক ছোট ছোট হয়, মানে গোল গোল টাইপের আম। এখানে অনেক ফলমূলের গাছ আছে, অনেক কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ। আর এটা হলো সবেদা গাছ। এই সবেদা হলো ঢাকাতে প্রায় মানে 1 ডজন, মানে 12টার দাম হলো 120 টাকা। আর এখানে হলো এই সবেদা পড়ে পড়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে, বাট খাওয়ার মানুষ নাই। তো আমরা ভাবছি যখন আমরা ঢাকায় যাব এই সবেদা কিছু পেরে নিয়ে যাব। এটা হলো সামনের দিকে আমার শ্বশুরবাড়ির। আর এটা হলো পিছন সাইড। এখানেও একটা হলো আমরা দরজার মতো করে দিয়েছি, কারণ এই দরজা দিয়ে এই পাশে যাওয়া যায়। এই যে আমার এখানে গরু রাখে, তো এই গরুর সব। আর এটা হলো নতুন করে এই কলটা বসাইছে, কারণ আশেপাশে মানুষদের হলো পানি খেতে জন্য সুবিধা হয়, এই জন্য এটা নতুন করে 3 দিন হলো বসাইছে। আর আমাদের তো এদিকে টাঙ্কি টাঙ্কি দেওয়া আছে সব। এটা পিছন সাইডে আমাদের আশাই হয় না, মানে পরিত্যক্তই, মানে এক ধরনের পরিত্যক্তই বাসা। কেউ আসে না, বছরে আমরা একবার আসি, তখন এসে মানুষকে দিয়ে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা থাকি। আর আমরা ঢাকা থেকে আগে চলে আসছি, আর আমার শাশুড়ি, তারপরে আমার বড় যা, আরও মানুষজন আসবে খুলনা থেকে, বাট ওনারা এখন পর্যন্ত আসে নাই, কারণ এত পরিমাণ ঠান্ডা যে আসে নাই। এটা একটা পুকুর, এই যে এটা এখন ডোবা হয়ে গেছে, পুকুর নাই। আর এই বাসা নিয়ে অনেক কাহিনী আছে, আমি আরেক ভিডিওতে শোনাবো। এই বাসাতে অনেক ধরনের ঘটনা ঘটেছে, বা অনেক শুনেছি, কখনো দেখি নাই, বাট ফিল হয়। আমার হাজবেন্ডও দেখেছে, আমার শ্বশুর শাশুড়িরাও দেখেছে। আর সামনে আরেকটা পুকুর আছে, আমি যাচ্ছি আস্তে আস্তে করে। আমি পরে কাহিনীগুলো বলবো অন্য ভিডিওতে, জায়গাটাও দেখাবো এবং কাহিনীও বলবো। এইদিকেও অনেক গাছ আছে, বিশাল গাছ, অনেক নারকেল গাছ, এগুলো সবই আমাদের। এই যে এটা একটা বড় আম গাছ, এই আম গাছ
যে আমগুলো অনেক ছোট ছোট হয়। আমার শ্বশুর আমরা আসবো বলে আবার ডাব পেড়ে রেখেছে, তো খাবো। বাট যে পরিমাণ ঠান্ডা, সকাল থেকে তো কোনো রোদই ছিল না। এই তো ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ, সবাই আসছে, কিন্তু আম্মুর এখনো আসেনি, খুলনা থেকে আসবে। এই যে এটা হলো জামরুল বা হলো জাম্বুরা। অনেক বড় বড় জাম্বুরা হয়, বাট এখন নাই। এদিকে কলা গাছ। আর এটা হলো পুকুর। এই পুকুরে মাছ ছাড়ে, এই পুকুরে আমরা মাছ ধরবো। সামনে আর একটা পুকুর আছে। এগুলো সব আমাদের শ্বশুরের, সব আমার শ্বশুরের। এটা হলো আপনার এটা কি একটা গাছ বলে, যে নামটা আমার মনে পড়ছে না, একটা ফল গাছ। অনেক ধরে, মানে অনেক ধরে গরমের সময়, বাট এখন নাই, শীত যেহেতু। এটা হলো যে ঘাট, অনেক মাছ, মানে যে গরু রাখা আছে। মানে মানে যত দূর চোখ যাই তত দূরই আমার শ্বশুর। আমি দেখাবো ওইদিকে, যে দূরে যে আমার সুপারি গাছ, তারপরে যে ডাব গাছ, এগুলো আমার শ্বশুরের। আমি এই ভিডিওতে না, সেকেন্ড ভিডিওতে দেখাবো যে এগুলো মানে কতগুলো সুপারি গাছ আছে আর নারকেল গাছ আছে। আর এই বাসা নিয়ে অনেক কাহিনী আছে, কারণ যখন একটা বাসাতে মানুষজন থাকে না, বছর মানে বছর খানিক পড়ে থাকে। আমার শ্বশুর মাঝে মধ্যে আসে, কারণ আমাদের এখানে আমার শ্বশুরদের অনেক জমি জমা আছে, প্রায় 100 বিঘার মতো জমি জমা আছে, যেখানে হলো ধান হয়, মানুষ ধান লাগায়। তো ধানের সময় বা এই যে অনেক ডাব হয়, ডাব পাড়ার সময়, তারপরে মাছ হয়, মাছ পাড়ার সময়, তখন আমার শ্বশুর আসে বা আমার শাশুড়ি আসে মাঝে মধ্যে। তারা মাঝে মধ্যে এসে থাকে, বাট আমরা তো আসেই না, কারণ আমরা তো শহরে থাকি, আমাদের সবারই অফিস। এই জন্য আর হলো কারো আসা হওয়া পারে না। এই জন্য আমরা বছরে একবার আসি, হয়তো বা গরমের সময়, না হয় শীতের সময়। সো এখনও কেউ আসেনি, বাড়ি একদম ফাঁকা। আর আমার হাজব্যান্ড এসেই, ও হলো হাটে চলে গেছে। ওর এসেই তো ঘোরাফেরা, গ্রাম খালি ঘুরে বেড়বে। কাল ওর মানে আসার ইচ্ছা, খালি গ্রামে চলো গ্রামে চলো। ওর দিন গেলেই আমাকে নিয়ে যায় গ্রামে, বাট আমার আসলে গ্রাম ভালো লাগে। আমার হলো 3 থেকে 4 দিন ভালো লাগে, তার বেশি আমি আর মানে মানে ভালো লাগে না, কারণ আমার জন্মই হলো শহরে, বড় হয়েছি শহরে। এই জন্য গ্রাম এমনি ঘুরতে আসতে ভালো লাগে, বাট আমি যে অনেক দিন থাকবো, মানে এই জিনিসটা আমার মানে আমি ভালো লাগে না আসলে। মানে সব গরু, মুরগি, আমার হাজবেন্ডের মানে খুব মানে ইচ্ছা বা শখ, এখানে হলো মানে গরুর খাঁটি দুধ খাবে, দেশি মুরগি খাবে, দেশি হাঁস খাবে, দেশি কই মাছ খাবে, বিলের কই মাছ খাবে। মানে সবসময় ওই ওর চিন্তা ভাবনা। এখানে সব এই যে গরুর গরু রাখা, গরুর ঘর। এই ফলটার নাম আমি মনে করতে পারছি না, মানে গরম সময় অনেক ফল ধরে, সাদা সাদা লাল লাল টাইপের, কি যেন বলে, ও জামরুল, সরি। এই গাছের ফলের নাম হলো জামরুল, এটা জামরুল গাছ। গরমের সময় প্রচুর জামরুল, আমরা অনেক খেয়েছি। গত বছর মানে আমরা গরমের সময় আসছিলাম, সো অনেক জামরুল খেয়েছিলাম। মানে মাটিতে বিছিয়ে থাকে জামরুল গাছ। এটা লেবু গাছ, অনেক লেবু ধরেছে। এই যে লেবু, অনেক লেবু ধরেছে। সামনে একটা ছোট আবার এই যে কচু গাছ, সামনে একটা ইয়া আছে, বেগুন গাছ আছে, বেগুন ধরেছে। ছোট একটা বেগুন গাছে কতগুলো বেগুন ধরেছে। আর এটা হলো চন মল্লিকা। এই আমটার, এই আম গাছের নাম হলো মল্লিকা। অনেক বড় বড় আম হয়, আর এত মিষ্টি, মানে মধু মধু ফেল। আমি আমাদেরকে পাঠাইছিল, সো আমি অফিসে হলো 2জনকে খাওয়াইছি, ওরা মানে খেয়ে পাগল হয়ে গেছিলো যে এত মিষ্টি আম। আর এটা হলো যে বেগুন গাছ, এই যে সুন্দর বেগুন ধরে আছে, অনেকগুলো বেগুন ধরেছে। এই যে, এই যে একটা, দুইটা,
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর কতগুলো হলো ফুল। সো এটা হলো আমার শ্বশুর বাড়ি, নড়াইল কালিয়া, আর গ্রামের নাম হলো বাঁকাজোকা। আর এই যে ছবেদা। সো এখন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরে আরও ভিডিওতে আরও অন্য অন্য জিনিস দেখাবো। আর গ্রামে আসছি, অবশ্যই পিঠা খাবো, হাঁসের মাংস খাবো, দেশি মুরগি খাবো। সো সবাই ভালো থাকবেন। আর আজকে আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমাদেরকে আল্লাহ ভালো রাখে, আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে। দোয়া করবেন সবাই আমার জন্য। আর আরেকটা কথা, যে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।